ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস ডিয়ার লার্নার্স। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক ইংরেজি, জীবননগর থানা মডেল পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ক্লাস নেব। আমরা জানি যে আমাদের পাঠ্য বইয়ে 9টি ইউনিট এবং 58টি লেসন আছে। আমরা তোমাদের পাঠ্য বই থেকে ইউনিট 3 এর নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, এর লেসন 1 এবং 2 নিয়ে আলোচনা করব। লেসন 1 এ আছে হচ্ছে হেলথ, আর 2 হচ্ছে ওয়ার্ড অন সলিটিউড। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বিনীতভাবে আহ্বান করছি, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 19 তোমরা বের করো। আমরা একটু টেক্সট বুকে ফিরে যাই। প্রথমে কিওয়ার্ড দেখব, তারপর ভাঙা ভাঙা করে আমরা ফ্রেজ করব, তারপর সম্পূর্ণ বাক্যটার অর্থ করার চেষ্টা করব। যদি আমরা এভাবে পড়ি তাহলে আমাদের প্যাসেজ থেকে বা এই টেক্সট থেকে অর্জিত শব্দ সমূহ অর্থাৎ শেখা শব্দসমূহ এবং শেখা ফ্রেজ থেকে আমরা নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করব। তাতে করে আমরা ভবিষ্যতে অনেক সুন্দরভাবে ইংরেজি বলতে পারবো বা শিখতে পারবো। আমি আবার তোমাদেরকে বলছি, আমাদের পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠা বের করো। আমরা পাঠ্য বইয়ের মূল টেক্সটের দিকে যাই। এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে। কিওয়ার্ডস দেখি আমরা। ডিজিজ মানে রোগ বা অসুখ। ডিজিজ মানে কি? রোগ বা অসুখ। এসেনশিয়াল অত্যাবশ্যক বা প্রয়োজনীয়। আর একটা বলতে পারি অপরিহার্য। কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া। কনসেন্ট্রেট মানে কি বললাম? মনোযোগ দেওয়া। এবার পজেশনস অধিকার, আয়ত্ত, সম্পত্তি, বিষয় সম্পদ, স্বামিত্ব, এগুলো সকল অর্থে পজেশনস ব্যবহৃত হয়। আমরা এখানে বিষয় সম্পদ বা সম্পত্তি অর্থে এই পজেশনটা জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার মূল টেক্সটের দিকে যাই। এখানে বলা হয়েছে হেলথ ইজ, হেলথ মানে স্বাস্থ্য, ইজ মানে হচ্ছে, দা কন্ডিশন, কন্ডিশন মানে অবস্থা, শর্ত, হাল বা দশা। এখানে আমরা কন্ডিশন মানে অবস্থা বলবো। তাহলে স্বাস্থ্য হচ্ছে অবস্থা, কিসের অবস্থা? অফ আওয়ার বডি, আমাদের দেহের অবস্থা, অ্যান্ড মাইন্ড এবং মনের অবস্থা। অর্থাৎ আমাদের দেহ ও মনের অবস্থায় স্বাস্থ্য। অর্থাৎ স্বাস্থ্য কাকে বলে? দেহ ও মনের অবস্থাকেই স্বাস্থ্য বলে। ইট মে বি গুড অর ব্যাড, এটা হতে পারে খারাপ, ভালো অথবা খারাপ। গুড মানে ভালো আর ব্যাড মানে খারাপ। ইট মে বি এটা হতে পারে গুড ভালো, অর অথবা ব্যাড মানে খারাপ। এই স্বাস্থ্য ভালো হতে পারে, খারাপও হতে পারে। গুড হেলথ, আমরা জানি গুড মানে ভালো, কিন্তু যখন আমরা গুড হেলথ বলবো তখন আমরা কিন্তু ভালো স্বাস্থ্য বলবো না, আমরা বলবো গুড হেলথ মানে সুস্বাস্থ্য। মিন্স অর্থ, সুস্বাস্থ্য অর্থ হেলদি। হেলদি মানে আমরা এখানে সুস্থ বলবো। সুস্থ বডি মানে দেহ, সুস্থ দেহ। ফ্রি যেটা মুক্ত, ফ্রম ডিজিজ রোগ থেকে মুক্ত। অর্থাৎ রোগ থেকে মুক্ত সুস্থ দেহকে সুস্বাস্থ্য বলে। আমরা প্রথম বাক্যের মাধ্যমে জানতে পারলাম যে স্বাস্থ্য কাকে বলে, দেহ ও মনের অবস্থাকে স্বাস্থ্য বলে। তারপর জানতে পারলাম কি সুস্বাস্থ্য কাকে বলে। সুস্বাস্থ্য কাকে বলে? রোগ মুক্ত সুস্থ দেহকেই সুস্বাস্থ্য বলে। তারপরে পড়ি ইট ইজ। ইট মানে ইজ মানে হয়, এটা হয় বা এসেনশিয়াল অত্যাবশ্যক, অপরিহার্য বা প্রয়োজনীয়। ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য। টু লিড যাপন করার জন্য বা অতিবাহিত করার জন্য। এই হ্যাপি লাইফ একটি সুখী জীবন যাপনের জন্য। অর্থাৎ এই সুস্বাস্থ্য একটি সুখী জীবন যাপনের জন্য অত্যাবশ্যক বা প্রয়োজনীয়। ইফ যদি, উই আর নট আমরা যদি না হই, ইন গুড হেলথ সুস্বাস্থ্যের অধিকারী না হই। ইন গুড হেলথ সুস্বাস্থ্যের অধিকারী, যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হই তাহলে আমাদের কি হবে? উই ক্যানট কনসেন্ট্রেট, আমরা মনোযোগ দিতে পারবো না। আমরা কি করতে পারবো না? মনোযোগ দিতে পারবো না অন এনি অ্যাক্টিভিটি,
যে কোনো কার্যকলাপে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। অর্থাৎ আমরা যদি সুস্বাস্থ্যের অধিকারী না হই তাহলে আমরা আমাদের জীবনের কোনো কার্যকলাপে মনোযোগ দিতে পারবো না, অর্থাৎ কোনো কাজই আমাদের ভালো লাগবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপর পড়ি এ প্রভাব গোজ, একটা প্রবাদে আছে হেলথ ইজ ওয়েলথ, এর মানে স্বাস্থ্য, এর মানে হয় ওয়েলথ মানে সম্পদ, স্বাস্থ্যই সম্পদ। প্রবাদটা কি? স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস, এটার অর্থ, তার মানে স্বাস্থ্যই যে সম্পদ, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ইকুয়ালি, সমভাবে ভ্যালুয়েবল, মূল্যবান। এটা সমভাবে মূল্যবান, স্বাস্থ্যটা সমানভাবে মূল্যবান। এজ, যেমন গোল্ড, স্বর্ণ, অথবা এনি আদার পার্সোনাল পজেশনস, অন্যান্য যে কোনো ব্যক্তিগত সম্পদের মতো। এনি আদার পার্সোনাল পজেশন মানে বিষয় সম্পদ, অন্যান্য যে কোনো ধরনের বিষয় সম্পদের মতো। উই মে হ্যাভ, আমাদের থাকতে পারে। উই মে হ্যাভ মানে কি? আমাদের থাকতে পারে। ভাস্ট মানে অগাধ বা প্রচুর। ওয়েলথ, সম্পদ থাকতে পারে, অ্যান্ড প্রপার্টি, এবং কি থাকতে পারে? সম্পদ থাকতে পারে। আমাদের অগাধ সম্পদ এবং সম্পত্তি থাকতে পারে। বাট, কিন্তু, ইফ উই, যদি আমরা আর নট, না হই, হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হই, অর্থাৎ আমরা যদি সুস্থ না হই, উই ক্যানট এনজয় দেম, তাহলে আমরা সেগুলো উপভোগ করতে পারবো না। আমাদের অগাধ সম্পত্তি বা সম্পদ থাকলেও যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী বা স্বাস্থ্য ভালো না হয়, যদি আমরা সুস্থ না থাকি, তাহলে আমরা আমাদের ওই সম্পদ ভোগ করতে পারবো না। তারপরে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পরের বিষয় অর্থাৎ 20 পৃষ্ঠা দেখো। টু কিপ, রাখতে, আওয়ারসেলফ, আমাদের নিজেদেরকে, হেলদি, স্বাস্থ্যবান রাখতে, আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে বা সুস্থ রাখতে, উই হ্যাভ টু ডু, আমাদের করতে হবে সার্টেন থিংস, সার্টেন নির্দিষ্ট, থিংস মানে কাজ, নির্দিষ্ট কিছু কাজ করতে হবে আমাদের। যদি কি হতে হয়? নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে হয়। নিজেরা যদি স্বাস্থ্যবান থাকতে চাই তাহলে আমাদেরকে কিছু নির্দিষ্ট কাজ করতে হবে। সেগুলো হচ্ছে কি? উই হ্যাভ টু টেক মানে এখানে ইট, উই হ্যাভ টু টেক, আমাদেরকে খেতে হবে। কি খেতে হবে? ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য। ব্যালেন্স ডায়েট মানে সুষম খাদ্য, আমাদের খেতে হবে সুষম খাদ্য। উই মাস্ট এক্সারসাইজ, আমাদের অবশ্যই ব্যায়াম করতে হবে। রেগুলারলি, নিয়মিত, আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে। কি জন্য? টু কিপ, রাখার জন্য বা রাখতে, আওয়ার বডি, আমাদের শরীরকে ফিট ফর ওয়ার্ক, কাজের উপযুক্ত রাখতে। তারপর দেখি দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, পুরানো প্রবাদে আছে আর্লি টু বেড, সকাল সকাল শয়ন বা তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি শয়ন, যেটা ইচ্ছা আমরা বলতে পারি। আর্লি টু রাইজ, সকাল সকাল শয্যা ত্যাগ বা তাড়াতাড়ি শয্যা ত্যাগ। মেক্স এ ম্যান, একজন মানুষকে করে হেলদি, স্বাস্থ্যবান, ওয়েলদি, সম্পদশালী, অ্যান্ড ওয়াইজ, এবং জ্ঞানী করে। অর্থাৎ যে ব্যক্তি বা যারা তাড়াতাড়ি ঘুমাতে যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তারা স্বাস্থ্যবান হয়, সম্পদশালী হয় এবং জ্ঞানী হয়। তারপরে সো, তাই, উই শুড নট কিপ লেট আওয়ার্স, কিপ লেট আওয়ার্স, দেরিতে ঘুমাতে যাওয়া। উই শুড নট, আমাদের উচিত নয়, কিপ লেট আওয়ার্স, দেরিতে ঘুমাতে যাওয়া বা আমাদের রাত জাগা উচিত নয়। উই শুড গো, আমাদের উচিত যাওয়া, টু বেড, বিছানায় যাওয়া বা ঘুমাতে যাওয়া। আর্লি অ্যাট নাইট,
আর্লি অ্যাট নাইট, রাত্রে তাড়াতাড়ি। তার মানে আমাদের রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত। অ্যান্ড এবং রাইজ, উঠা, ঘুম থেকে উঠা, আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল বা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তারপর পিস অফ মাইন্ড, পিস মানে শান্তি, অফ মাইন্ড মনের শান্তি, পিস অফ মাইন্ড মানে মনের শান্তি, ইজ হচ্ছে অ্যানাদার কন্ডিশন, অন্যতম শর্ত বা আরেকটি শর্ত। কিসের শর্ত? ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের আরেকটি শর্ত। মনের শান্তি হচ্ছে সুস্বাস্থ্যের অন্যতম বা আরেকটি শর্ত। আমাদের মনে যদি শান্তি না থাকে, স্বাস্থ্য ভালো থাকলেও কিন্তু আমরা সুখী মানুষ হতে পারব না। সো তাই উই মাস্ট নট ওরি, উদ্বিগ্ন হওয়া, দুশ্চিন্তিত হওয়া, কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, আরেকটা বলতে পারি অশান্তি থাকা বা দাঁত দিয়ে কামড়ে ধরে ঝাঁকুনি দেওয়া। আমরা এখানে ওরিটাকে ব্যবহার করব কি অর্থে? কষ্ট পাওয়ার অর্থে। উই মাস্ট নট ওরি, আমরা অবশ্যই দুঃখিত হব না, কষ্ট পাবো না। ওভার নিয়ে, কি নিয়ে? স্মল থিংস অফ লাইফ, জীবনের ছোট ছোট জিনিস নিয়ে, মানে জীবনের ছোট ছোট জিনিসের ব্যাপারে একেবারে আমরা কি হবো না? উদ্বিগ্ন হব না। আমরা অনেক সময় লক্ষ্য করি যে সমস্যা অল্প, কিন্তু আমি এতটাই ওইটা নিয়ে ভাবছি, চিন্তা ভাবনা করছি, তাতে করে আমি অসুস্থ হয়ে গেছি। এটা করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হেলথ অর্থাৎ লেসন 1 এর নাম যে হেলথ, স্বাস্থ্য, এই প্যাসেজ থেকে জানতে পারলাম বা এই টেক্সট থেকে, মূল পাঠ থেকে জানতে পারলাম যে স্বাস্থ্য কাকে বলে। তারপর স্বাস্থ্য ভালো হতে পারে, খারাপও হতে পারে। সুস্বাস্থ্য কাকে বলে? সুস্বাস্থ্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কিছু কাজ করা দরকার, সেগুলো এখানে বর্ণিত হয়েছে। তারপরে বলা হয়েছে আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান বা সুস্থ রাখতে হলে আমাদের সুষম খাদ্য খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। একটা পুরনো প্রবাদ আছে, যারা সকাল সকাল ঘুমাতে যায় এবং সকাল সকাল ঘুম থেকে ওঠে, বা তাড়াতাড়ি ঘুমাতে যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তার এই ধরনের গুণের অধিকারী মানুষেরা হয় স্বাস্থ্যবান হয়, সম্পদশালী হয় এবং জ্ঞানী হয়। এই প্যাসেজের মাধ্যমে আমরা আরো জানতে পারি যে আমাদের দেরিতে ঘুমাতে যাওয়া উচিত নয়, দেরিতে ঘুমাতে যাওয়া উচিত নয়। আমাদের উচিত তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। মন যদি ভালো না থাকে, তাহলে আমরা স্বাস্থ্য ভালো থাকলেও আমরা সুখী মানুষ হতে পারবো না। এজন্য আমাদের উচিত যে আমরা জীবনের ছোটখাটো ব্যাপার নিয়ে অনেক বেশি চিন্তিত হই বা কষ্ট পাই, এগুলো করা যাবে না। ছোট জিনিসকে ছোট হিসেবে নিতে হবে বা হালকাভাবে গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার তোমাদের পাঠ্য বইয়ের মূল পাঠে সিতে চুজ দ্য বেস্ট অ্যান্সার দেওয়া আছে। আমরা দেখি, রিড দ্য টেক্সট। টেক্সট মানে মূল পাঠ পড়ো। কিভাবে পড়ো? সাইলেন্টলি, নীরবে পড়ো। অ্যাড এবং দেন, তারপর চুজ, বেছে নাও, দ্য বেস্ট অ্যান্সার, সর্বোত্তম উত্তরটি বেছে নাও। মানে চারটের ভিতরে যেটা সবচেয়ে সঠিক বা সবচেয়ে উত্তর, সেই উত্তরটা তোমরা বেছে নাও। আমরা এটা দেখি। হেলথ মিন্স, স্বাস্থ্য অর্থ দ্য কন্ডিশন অফ, কিসের শর্ত? আমার বডি, আমাদের শরীরের, আওয়ার মাইন্ড, আমাদের মনের। সি নাম্বারে বলা হয়েছে আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমাদের দেহ এবং মনের। ডিতে বলা হয়েছে আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ। অর্থাৎ আমরা প্যাসেজের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের দেহ ও মনের অবস্থা স্বাস্থ্য। অর্থাৎ সি আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। অর্থাৎ উত্তর হবে সি নম্বরটা। এবার আমরা 2 নম্বর যদি দেখি, এ হেলদি পারসন ইজ, একজন সুখী মানুষ হচ্ছেন, হু
যিনি, অর্থাৎ একজন সুখী মানুষ তিনি যিনি। নাম্বার এ, ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, ফিজিক্যালি শারীরিকভাবে অ্যান্ড মেন্টালি মানসিকভাবে সাউন্ড, সুস্থ বা ভালো। নাম্বার বি, ইটস, যিনি খান গুড ফুড, যিনি ভালো খাবার খান। নাম্বার সি, হ্যাজ এ লট অফ ওয়েলথ, যার প্রচুর বা অগাধ সম্পদ আছে। তারপরে নাম্বার ডি, ইজ ওভারওয়েট, যার ওজন অতিরিক্ত। একজন সুখী মানুষ বা স্বাস্থ্যবান মানুষ তিনি। তাহলে আমরা এই এ বি সি ডি চারটা যে অপশন দিয়ে আছে, অপশন থেকে আমরা পড়ে বুঝতে পারছি যে এ হেলদি পারসন ইজ ওয়ান হু ইজ ফিজিক্যালি এন্ড মেন্টালি সাউন্ড, যিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ, তিনি হচ্ছেন কি স্বাস্থ্যবান ব্যক্তি। একজন স্বাস্থ্যবান ব্যক্তি তিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ। এবার উই নিড টু ইট, আমাদের খাওয়া প্রয়োজন। কি খাওয়া প্রয়োজন? রিচ ফুড, দামি খাবার। নাম্বার বি, ব্যালেন্স ডায়েট বা ব্যালেন্স ফুড, সুষম খাদ্য বা খাবার। নাম্বার সি, লিটল ফুড, অল্প খাবার। নাম্বার সি, লট অফ ফুড, প্রচুর খাবার। অর্থাৎ এখানে চারটা অপশনের ভিতরে উত্তরটা হবে হচ্ছে নাম্বার বি, ব্যালেন্স ফুড খেতে হবে। অর্থাৎ আমাদের খেতে হবে সুষম খাদ্য। আমাদের উই নিড, আমাদের দরকার টু ইট, খাওয়া বা খাওয়ার দরকার। কি খাওয়া দরকার? ব্যালেন্স ফুড, সুষম খাদ্য খাওয়ার দরকার। তারপরে 4, দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিন্স, টেক্সটে একটা কিন্তু ফ্রেজ দেয়া আছে, টু কিপ লেট আওয়ার্স। টু কিপ লেট আওয়ার্স এর অর্থটা কি? এই ফ্রেজের অর্থ কি আমরা দেখি। এ তে দেওয়া আছে টু গো টু বেড লেট, টু গো টু যাওয়া, টু বেড বিছানায় যাওয়া, লেট দেরিতে বিছানায় যাওয়া, মানে দেরিতে ঘুমাতে যাওয়া। বি, টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, দেরিতে ঘুম থেকে ওঠা। টু ডু থিংস, টু ডু করা, থিংস কার্যক্রম বা কাজ করা, লেট অলওয়েজ সর্বদা দেরিতেই কাজ করা, সবসময় দেরিতে কাজ করা। ডি, টু বি লেট ফর দ্য ক্লাস, শ্রেণীতে সবসময় দেরি হওয়া বা দেরিতে শ্রেণীতে যাওয়া। তাহলে উত্তরটা হবে হচ্ছে টু কিপ লেট আওয়ার্স, অর্থাৎ টু গো টু বেড লেট, দেরিতে ঘুমাতে যাওয়াকেই টু কিপ লেট আওয়ার্স বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অনুরোধ করবো যে তোমরা তোমাদের খাতাটা বের করে এখান থেকে, অর্থাৎ আমরা যে প্যাসেজে পড়লাম প্যাসেজ থেকে একটা প্যারাগ্রাফ লিখবা। প্যারাগ্রাফটা সেটা কি? হাউ টু মেইনটেইন, হাউ এই সো ডব্লিউ লিখে নাও তোমরা, এই সো ডব্লিউ হাউ টি ও টু মেইনটেইন, এম এ এন মেইনটেইন, টি এ আই এন, হাউ টু মেইনটেইন গুড হেলথ, কিভাবে সুস্বাস্থ্য রক্ষা করতে হয়, অর্থাৎ কিভাবে স্বাস্থ্য ভালো রাখতে হয়, এর উপর তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা। আমি মনে করি, আমি বিশ্বাস করি তোমরা এই আমার ক্লাসটা, অর্থাৎ এই হেলথের উপরে যে ক্লাসটা আমরা দিলাম, এই ক্লাসটা যদি সুন্দরভাবে দেখো তাহলে এর উপরে তোমরা সুন্দরভাবে একটা প্যারাগ্রাফ লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ইউনিট 3 এর নাম কি বলেছিলাম? হেলথ অ্যান্ড হাইজিন। হেলথ অ্যান্ড হাইজিন এর লেসন 2 এর নাম হচ্ছে ওড অন সলিটিউড, একাকিত্ব বা নির্জনতা কবিতা। এই একাকিত্ব বা নির্জনতা কবিতাটা আমি একটু আলোচনা করব। আমরা জানি যে এই ওড অন সলিটিউড কবিতাটি লিখেছেন আলেকজান্ডার। আমরা এবার আলেকজান্ডার পোপের লেখা ওড অন সলিটিউড, একাকিত্বের কবিতা, এটা একটু আলোচনা করি। ওড অন সলিটিউড, একাকিত্ব বা নির্জনতার কবিতা। আমরা জানি আলেকজান্ডার পোপ ইনি ইংরেজি সাহিত্যে
একজন স্যাটিস্ট হিসাবে বেশি পরিচিত। স্যাটার থেকে স্যাটিস্ট, স্যাটার মানে ব্যঙ্গাত্মক লেখা, আর স্যাটিস্ট মানে যিনি ব্যঙ্গাত্মক জিনিস লেখেন তাকে স্যাটিস্ট বলা হয়। এই আলেকজান্ডার পোপ 1688 সালে জন্মগ্রহণ করেন এবং 1744 সালে মৃত্যুবরণ করেন, অর্থাৎ তিনি মাত্র 56 বছর জীবিত ছিলেন। এই সংক্ষিপ্ত জীবনে তিনি তার বিখ্যাত যে দুটি রাইটিং ছিল সেটা হল, তার ভিতরে একটি ছিল দ্য রেপ অফ দ্য লক। এটি খুবই বিখ্যাত একটা লং ন্যারেটিভ ইপিক পোয়েম। দ্য রেপ অফ দ্য লক ইজ আ লং ন্যারেটিভ ইপিক পোয়েম। এখানে বেলিন্ডা নামক যে চরিত্রটা চিত্রিত হয়েছে এটা তার অমর একটি চরিত্র। তার কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ প্রবচন প্রচলিত রয়েছে, তার মধ্যে দুইটি প্রবাদ প্রবচন অত্যন্ত পরিচিত। সেটা হচ্ছে টু আর্ন ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। আর একটা বলা হয়ে থাকে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এই দুটি প্রবাদ প্রবচন খুবই প্রচলিত আছে। আমরা দেখে থাকি অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয় যে আলেকজান্ডার পোপ কি হিসাবে ইংরেজিতে বা ইংরেজি সাহিত্যে বেশি পরিচিত। তারপর প্রশ্ন হয়ে থাকে রেপ অফ দ্য লক কার লেখা। রেপ অফ দ্য লকের বিখ্যাত যে চরিত্র সেটা হলো বেলিন্ডা। তারপরে দ্য টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। এই যে প্রবাদ প্রবচন এটি কার লেখা। তারপর এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এই প্রবাদ প্রবচনটি প্রবক্তাকে এভাবে প্রশ্ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এইগুলো ভালোভাবে রপ্ত করার চেষ্টা করো বা বাসায় বারবার পড়ো, তাহলে তোমরা এখান থেকে আগামীতে যত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। আমরা এবার মূল টেক্সটে ফিরে যাই। ওড, মহিমা প্রকাশকারী কবিতাকে ওড বলা হয়। ওড কাকে বলা হয়? মহিমা প্রকাশকারী কবিতা বা এক ধরনের কবিতা বিশেষ। এটা অনিয়মিত ছন্দে রচিত কবিতাকেও ওড বলা হয়ে থাকে। সলিটিউড, একাকিত্ব বা নির্জনতা। ওড অন সলিটিউড মানে একাকিত্ব বা নির্জনতার কবিতা। আমরা কবিতাটা একটু পড়ি, তারপর ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করব এবং পুরা ফ্রেজ ভেঙে ভেঙে তারপর বাক্য অর্থ করবো ইনশাআল্লাহ। প্রথমে কবিতাটা পড়ি। হ্যাপি দ্য ম্যান whose wish and care a few paternal echoes bound, content to breathe his native air in his own ground, whose heart with milk, whose fields with bread, whose flocks supply him attire, whose trees in summer held him shade, in winter fire. Blessed who can unconcernedly find hours, days, and years like soft away, in heart, in the health of body, peace of mind, quiet by day, sound sleep by night, study and ease, together mixed sweet recreation, and innocence which most does please with meditation. Thus let me live unseen and unknown, thus unlamented let me die, steal from the world and not is told, tell where I lie. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ফ্রেজ ভেঙে ভেঙে শব্দ অর্থ করি এবং কবিতাটা বোঝার চেষ্টা করি। হ্যাপি দ্য ম্যান, সুখী সেই জন। হ্যাপি মানে সুখী। দ্য ম্যান
হুজ উইশ অ্যান্ড কেয়ার, যার কামনা এবং যাতনা। এ ফিউ, কয়েক, প্যাটার্নাল কর্তৃক একর্স বাউন্ড, কয়েক খণ্ড বা কয়েক একর কর্তৃক জমি। কন্টেন্ট, তৃপ্ত বা সন্তুষ্ট, টু ব্রেথ, নিঃশ্বাস নিয়ে, হিজ নেটিভ এয়ার, যে তার নিজ বায়ুতে নিঃশ্বাস নিয়ে সন্তুষ্ট, ইন হিজ ওন গ্রাউন্ড, তার নিজ ভূমিতে। হুজ হার্ট উইথ মিল্ক, যার দুধেলা পশু পাল, হুজ ফিডস উইথ ব্রেড, ব্রেড মানে রুটি, যার যার মাঠ ভরা রুটি, এ কথা বলা যাবে না, বলতে হবে যার শস্য ভরা মাঠ, বা যার ফসল ভরা মাঠ বা জমিতে আছে যার জীবিকা। হুজ ফ্লক্স, যার পশুপাল, সাপ্লাই, যোগান দেয়, যোগায়, হি তাকে দেয়, কি দেয়, এটা পোশাক দেয়, যে তার পশুপাল থেকে পোশাক পায়। হুজ ট্রিজ, যার গাছপালা, ইন সামার, গ্রীষ্মকালে, এর দেয়, ইন শেড, গ্রীষ্মকালে দেয় ছায়া, ইন উইন্টার ফায়ার, ইন উইন্টার শীতকালে, ফায়ার মানে আগুন, ইন উইন্টার শীতকালে আগুন নাই, শীতকালে দেয় উষ্ণতা, গ্রীষ্মে দেয় তার গাছপালা ছায়া, আর শীতকালে দেয় উষ্ণতা। ব্লেস, সৌভাগ্যবান, হু যে ক্যান আনকনসার্নড ফাইন্ড, যে নির্বিকার ভাবে দেখে, যে উদাসীন ভাবে দেখতে পায়, উপলব্ধি করে বা খুঁজে পায়, আওয়ার্স ঘন্টা, ডেজ দিন, এন্ড ইয়ার এবং বছর। স্লাইড সফট অ্যাওয়ে, স্লাইড গড়াইয়া যায়, স্লাইড অ্যাওয়ে গড়াইয়া যাওয়া, স্লাইড সফট অ্যাওয়ে স্বাচ্ছন্দ্যে গড়াইয়া যাওয়া বা স্বাচ্ছন্দ্যে কেটে যায়। ইন হেলথ অফ বডি, সুস্থ দেহে, পিস অফ মাইন্ড, মনের সুখে। ওয়াইট বাই ডে, দিনের নীরবতা বা দিন চলে যায় প্রশান্তিতে। সাউন্ড স্লিপ, সুখ নিদ্রা বা গভীর ঘুম। বাই নাইট, রাতে তার গভীর ঘুম বা সুখ নিদ্রা। স্টাডি অ্যান্ড ইজ, অধ্যয়ন এবং কি বিশ্রাম বা আরাম। রাতে সুখ নিদ্রা, অধ্যয়ন এবং বিশ্রাম, টুগেদার মিক্স, একত্রে মিলেমিশে। সুইট ডিক্রেশন, মধুর বিনোদন, অর্থাৎ একসাথে মধুর বিনোদন। অ্যান্ড ইনোসেন্স, অ্যান্ড মানে এবং, আমরা যদি এখানে বলি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে। অ্যান্ড ইনোসেন্স আর নির্মলতা বা নিষ্পাপতা। হুইচ, যা মোস্ট অধিকাংশই বা সবচেয়ে বেশি। ডাজ, ডাজ এখানে ব্যবহৃত হয়েছে গিভস হিসেবে। মোস্ট ডাজ, যা অধিকাংশ দেয়। প্লিজ, প্রশান্তি দেয়, যা তাকে অধিকাংশ প্রশান্তি দেয়। উইথ মেডিটেশন, মেডিটেশন মানে ধ্যান, ধ্যানের গভীরতায় বা ধ্যানের মাঝে। তারপরে দাস লেট মি লিভ, এভাবে আমাকে মরতে দাও। আনসিন আননোন, অদেখা বা অজানা অবস্থায় আমাকে মরতে দাও। দাস, এভাবে। আনল্যামেন্টেড, লেট মি ডাই, এভাবে আমাকে আনল্যামেন্টেড, বিলাপহীন বা বিনা আহাজারি, এভাবে আমাকে বিলাপহীন বা বিনা আহাজারিতে মরতে দাও। স্টিল, স্টিল মানে চুরি করা, কিন্তু এখানে আমরা স্টিল মানে হারিয়ে যাওয়া, যেভাবে দিয়েছে স্টিল ফ্রম দা ওয়ার্ল্ড, পৃথিবী থেকে চলে যেতে দাও বা হারিয়ে যেতে দাও। অ্যান্ড নট স্টোন, একটি পাথর যেন বলতে না পারে। টেল, বলতে না পারে হোয়ার আই লাই, কোথায় আমি রয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদিও দেখি যে আমাদের পাঠ্য বইয়ে যত কবিতা আছে, শুধু ক্লাস 8 না, আমরা মাধ্যমিক লেভেলে যত কবিতা আছে, কোন কবিতাই আমাদের শিক্ষার্থীদের পড়ায় না। তারাও মনে করে পরীক্ষায় যেহেতু কবিতা আসবে না, কবিতা বলার দরকার নাই। কিন্তু আমি এই ওড অন সলিটিউড কবিতার শুরুতেই কবিতার যে কিছুটা গুরুত্ব আছে তা তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। তোমরা এখান থেকে কিছু নতুন নতুন শব্দ শিখতে পারলে এবং এখানে এই কবিতার মাধ্যমে আলেকজান্ডার পোপ বোঝানোর চেষ্টা করেছেন সুখী মানুষের গুণাবলী কি। তিনি বলেছেন একজন সুখী মানুষ সে যা যা চাওয়া পাওয়া কয়েক খণ্ড বা কয়েক একক কর্তৃক জমি, যে তার বীজ বায়ুতে
নিজ এলাকায় নিঃশ্বাস নিয়ে সন্তুষ্ট। তারপরে যার রয়েছে দুধেলা পশু পাল, যে গরু থেকে তা দুধ পায়। যার রয়েছে ফসল ভরা মাঠ বা শস্য ভরা মাঠ, যার ফ্লক্স, যে তার পশুপাল থেকে পায় কি পায়, পোশাক পায়। পশুপাল থেকে যে পোশাক পায়, যার বৃক্ষরাজি বা যে গাছপালা থেকে গ্রীষ্মে ছায়া পায়, অর্থাৎ গাছপালা বৃক্ষ তাকে গ্রীষ্মকালে ছায়া দেয় এবং শীতকালে দেয় উষ্ণতা বা তাপ দেয়। সৌভাগ্যবান সেই ব্যক্তি যে নির্বিকারভাবে বা স্বাচ্ছন্দ্যে দেখতে পায় দিন, ঘন্টা, দিন এবং বছর স্বাচ্ছন্দ্যে গড়িয়ে যায়, মনের সুখে সুস্থ দেহে দিন চলে যায়, যার প্রশান্তিতে, যার রাতে যার শুভ নিদ্রা বা গভীর ঘুম হয়, অধ্যয়ন এবং আরামে একত্রে মিলেমিশে মধুর বিনোদন আর নিষ্পাপতা বা নির্মলতা তাকে অধিকাংশই কি দেয়, প্রশান্ত দেয় ধ্যানের মাঝে। তারপরে কবি বলেছেন শেষে, এভাবে আমাকে অদেখা বা অজানা অবস্থায় বাঁচতে দাও, আমাকে পৃথিবী থেকে চলে যেতে দাও, মৃত্যুবরণ করতে দাও, হারিয়ে যেতে দাও। তারপরে কি, যেন একটি পৃথিবীর একটি স্টোন পাথর যেন বলতে না পারে আমি কোথায় আসলে আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে আহ্বান জানাবো যে তোমরা কবিতা হোক আর মূল প্যাসেজ বা প্যাসেজ থাকুক, যাই থাকুক না কেন, তোমরা তোমাদের পাঠ্য বইটা সুন্দর করে পড়বা। তোমাদের পাঠ্য বইয়ে যতগুলো ইউনিট আছে, যতগুলো লেসন আছে, প্রত্যেকটা লেসনই পরীক্ষায় আসুক আর না আসুক, এখান থেকে শব্দগুলো শেখার চেষ্টা করবা, ফ্রেজ ভেঙে ভেঙে ফ্রেজগুলোর অর্থ করবা। তারপর তোমরা এই ফ্রেজ দিয়ে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবা। আশা করি তোমরা আগামীতে এইভাবে যদি শব্দ শেখো এবং ফ্রেজ শেখো, ফ্রেজ দিয়ে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করো, আগামীতে তোমাদের ইংরেজি জানার যে আগ্রহটা আরো বৃদ্ধি পাবে বা তৈরি হবে এবং তোমরা ইংরেজি আরো সুন্দরভাবে শিখতে পারবা। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।